ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার কার্যত কঠিন পরিস্থিতিতে পড়েছে এবং একটা প্রতিশোধের মুখে পড়েছে। নেপথ্যে বাংলাদেশের ফেনীর যে ভয়াবহ বন্যা, ফেনী সহ আরো আশেপাশের জেলাগুলোতে মানবিক বিপর্যয়, নেপথ্যে আওয়ামী লীগ, নেপথ্যে শ্রমিক লীগ, নেপথ্যে কর্মচারী লীগ। অতি জরুরি আলোচনা দর্শক, এই বিষয়ে আমাদেরকে খুব জরুরিভাবে সতর্ক হতে হবে এবং আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। দর্শক, বাংলাদেশের জনগণ, আমরা যারা গণ অভ্যুত্থান সৃষ্টি করেছি, আমরা যারা বিপ্লব করেছি, আমাদের উপর ভারত প্রতিশোধ নিচ্ছে। হাসিনাকে আমরা ভারতে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছি, এই কারণে ভারত বাংলাদেশের উপর প্রতিশোধ নিচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর আরো বিভিন্ন জায়গায়, এমনকি পার্বত্য এলাকাগুলোতেও, চট্টগ্রাম, ভয়াবহ বন্যা। এবং এই বন্যা আমি যখন কথা বলছি বা আপনারা যখন শুনছেন, তার থেকে অতি ভয়াবহ রূপ নিতে পারে। এই বিষয়টা আমরা পলিটিক্যালি বিশ্লেষণ করতে চাই এভাবে, এটা ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিপ্লবী জনতার উপর এক ধরনের প্রতিশোধ। তবে এর নেপথ্য আওয়ামী লীগ কিভাবে কাজ করছে এটা আপনাদেরকে জানাবো, আমাদের করণীয় সম্পর্কেও বলবো। দর্শক, একেবারেই স্বাভাবিক, ভারতের ত্রিপুরার সেই জলবিদ্যুৎ কেন্দ্র, সেখানে অতিবৃষ্টি হচ্ছে। দ্যাটস রাইট। অতিবৃষ্টি হলে যে পানি আটকে রেখে রিজার্ভিয়ার তৈরি করে যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, ওই রিজার্ভিয়ার গেটগুলো খুলে দিতে হয়, এটাও সিম্পল, আমরা জানি। কিন্তু এর ইম্প্যাক্ট কি পড়বে, কাদের উপর প্রভাব পড়তে পারে, তাদেরকে অগ্রিমভাবে সতর্ক করতে হয়। তা ভারত ওইরকম কোনো সতর্কতা দেয়নি। হ্যাঁ, একটা সতর্কতা জারি করেছে 19 তারিখ, কিন্তু সেটা বাংলাদেশকে ওইভাবে আনুষ্ঠানিকভাবে জানায়নি কিংবা প্রচার করেনি। বাংলাদেশের মানুষ জানে না। তা আপনি যদি কোনো সতর্ক দেন যাদের উদ্দেশ্যে, তারা যদি না জানে, আপনার সতর্কতার কোনো ভ্যালু নেই। অতএব জানানোটা আপনার দরকার যে আমি এই সতর্কতা দিচ্ছি, আমি জেনে নিব, তার চাইতে আপনি জানাবেন। দিস ইজ রিয়ালিটি। কিন্তু ভারত সেটা করেনি। একটা নামকা অস্তে সতর্কতা দিয়েছিল 19 তারিখ, কিন্তু বাংলাদেশের মানুষ জানেনি। আকস্মিক বন্যা, যদি ন্যাচারাল বন্যা হয় তাহলে সেটা ধীরে ধীরে হয়, কিন্তু আকস্মিক বন্যা সাধারণত ম্যানমেড হয়। এরকম কোন সুইচ গেট খুলে দেওয়া বা বিদ্যুৎ কেন্দ্রের গেট খুলে দেওয়া ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে সতর্কতা ছাড়া এভাবে বাংলাদেশের মানুষকে, বিশেষ করে ফেনীর মানুষকে, মহাসড়কে 7 ফুটের উপরে পানি, একজন মানুষ ডুবে যাবে হাঁটতে গেলে, এরকম অবস্থা। কতটা ভয়! মানুষের টিনের চাল, ছাদের উপরে পানি, অনেক মানুষ মারা যাচ্ছে। এক্সাক্ট তথ্য আসছে না, বিদ্যুৎবিহীন অবস্থা, ইন্টারনেট নেই, সাধারণ সিভিলিয়ানদের পক্ষে উদ্ধার করা সম্ভব নয়, প্রশিক্ষিত রাষ্ট্রীয় বাহিনী দরকার উদ্ধার করতে। এতটাই ভয়ানক পরিস্থিতি। এটা ভারতের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের উপর একটা প্রতিশোধ। ভারত প্রতিশোধ নিচ্ছে এবং আওয়ামী লীগও দেখেন এটার সাথে সুর মেলাচ্ছে, এটা খেয়াল করছি না। কি বলছে আওয়ামী লীগের লোকজন? একটা বয়ান সামনে আনছে। ডক্টর ইউনূস তো ক্ষমতা নেওয়ার আগেই বলছে 7 সিস্টার্স এই হবে সেই হবে, কত বড় বড় কথা বলছে। ওই যে এখন 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 এই অবস্থা কেন? এখন কিছু করুক, ভারতকে ঠেকাক, এবং বোঝানোর চেষ্টা করছে আওয়ামী লীগের লোকজন যে আসলে হাসিনা থাকলে এরকম ঘটনা ঘটতো না। ভারতকে বুঝিয়ে শুনে ম্যানেজ করে রাখতে হবে। ভারতকে প্রতিপক্ষ বানিয়ে এভাবে বাংলাদেশের মানুষ তাহলে মারা যাবে, পানির নিচে পড়ে যাবে। এরকম একটা মেসেজ বা এরকম একটা হাসিনার প্রয়োজনীয়তা ফুটিয়ে তোলার চেষ্টা আওয়ামী সন্ত্রাসীরা করছে। অতএব এই যে ফেনী বা লক্ষ্মীপুর, নোয়াখালী সব বিভিন্ন জায়গায় পানি, এর নেপথ্যে বা এই সরকারকে বিব্রত করার জন্য, বা এই সরকার পারছে না, ঠেকাতে পারেনি কেন, ভারতকে কেন ম্যানেজ করতে পারেনি, এই বিষয়গুলোর মধ্য দিয়ে সরকারকে একটা কঠিন পরিস্থিতিতে ফেলানোর চেষ্টা করছে। নেপথ্যে স্পষ্টতই আওয়ামী লীগ ভূমিকা পালন করছে। এবং সবচেয়ে বড় বিষয়, আওয়ামী লীগ যে নতজন পররাষ্ট্রনীতি এতদিন অপারেট করেছিল, কখনো ভারতের কোনো অপকর্মের বিরুদ্ধে একটু শব্দ করতে পারেনি। ভারতকে স্বামী মেনেছে, প্রভু মেনেছে, যার ফলে ভারত এ ধরনের ফাজলামি করতে সাহস পায়। নাহলে তো ভারত এটা সাহস পেত না। অতএব আজকে ফেনীর যে অবস্থা, বাংলাদেশের মানুষ যে ডুবে যাচ্ছে, এতে আওয়ামী লীগের দায় আছে।
তো আওয়ামী লীগের লোকজন যদি আমার বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতিতে মায়া কান্না দেখাতে আসে, ওদের এই অবস্থায়ও উচিত শিক্ষা দিবেন, ওদেরকে ধরবেন। ফাজলামি শুরু করেছো, বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গেছো, এখন পানির নিচে ডুবিয়ে মারার বন্দোবস্ত করে দিয়েছে হাসিনা। আজকে এই ভয়াবহ বন্যার জন্য হাসিনাকে আমি দায়ী করতে চাই। হাসিনা খুশি খুশি, খোঁজ নিয়ে দেখেন, ওর তো কোনো দেশপ্রেম নেই, খুশি কই আমি ক্ষমতায় নাই, ইউনূস ক্ষমতায়, দেখেন না এখন ভারত ডুবিয়ে মারছে, প্রতিশোধ মজা বুঝুন। এরকম হাসিনা এটা করছে, নখ টাকায় বলে না, সেটা করছে হাসিনা, এই নরপিশাচ হাসিনা। অতএব আওয়ামী লীগ, আমরা জনগণ আছি, সরকার আছে, কিন্তু আওয়ামী লীগের কোন পান্ডা, এই ব্যারিস্টার সুমন, বিকাশ করিম চৌধুরী, আওয়ামী লীগপন্থী, ওদেরকে যদি কোথাও দেখেন এই বন্যা দুর্গত, ওদেরকে ধরে ওই পানির মধ্যে ওদেরকে টুস করে ফেলে দিবেন। কারণ ওরা দায়ী, ওদের ভারতের দালালি দায়ী। ভারতের দালালি করবে ব্যারিস্টার সুমন, ফারাজ করিম চৌধুরী, অমুক তমুক বালসাল, আর এখন আসবে জনগণের জন্য মায়াকান্না দেখাতে। এটা মেনে নেওয়া যায় না। অতএব দর্শক, আমরা এই বিষয়ে সজাগ। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার ঘরে ঘরে রব উঠেছে। জামাত ইসলামী যে কথা অনেক 50 বছর আগে থেকেই বলে আসছে, ভারতকে আমরা খেদিয়ে ছাড়বো বাংলাদেশ থেকে, ভারতের শেষ দালালটাকে আমরা উৎখাত করে ছাড়বো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছোট ভাইরা আমি দেখে এসেছি, অনেকে বলেছে, দাওয়াতও দিয়েছিল, ওরা রাজপথে নেমেছে বৃষ্টির মধ্যে ভারতের এই পানি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে গিয়েছে, ধন্যবাদ জানাই। অনেকে ভারতের দূতাবাস ঘেরাও করতেও যাচ্ছে বা গিয়েছে। না, দূতাবাস ঘেরাও বা এগুলো একটু নিরাপদ দূরত্ব রেখে করবেন। ভারতকে আমরা খেদাবো, কিন্তু দূতাবাসের ওই জায়গাটা সম্পূর্ণ নিরাপদ রাখতে দিবেন, নইলে কিন্তু পরিস্থিতি অন্যদিকে যেতে পারে। দর্শক, এখনো দেখেন আরো অনেক বিষয় আছে, এগুলোর মাধ্যমে ভারত ডক্টর ইউনূস সরকারকে বার্তাও দিচ্ছে। এই যে আদানির সাথে যে অসম চুক্তি বিদ্যুৎ নিয়ে, সেটা হাসিনা রিনিউ করেছে, কিন্তু ডক্টর ইউনূস এই অসম চুক্তিগুলো রিনিউ করবেন না। বা এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে যে গোলামী চুক্তিগুলো আছে এগুলো কিছু মানবেন না। সেই করিডোর দেওয়া থেকে শুরু করে রেল লাইন অমুক কিচ্ছু করতে পারবে না। তো এই জন্য এই প্রতিশোধ নিয়ে একটা বার্তা দিচ্ছে ভারত, যে আমরা কিন্তু তোমাদেরকে মারতে পারি, অতএব তোমাদেরকে পানিতে ডুবিয়ে মারতে পারি, আবার খরায়ও তোমাদের মারতে পারি বা ক্ষতি করতে পারি, অতএব আমাদের সাথে চালাকি করো না। আওয়ামী লীগের বুদ্ধিতে, আওয়ামী লীগের কারণে আজকে ভারত এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। একই সাথে দেখছেন ভারতের ফাজলামি বন্ধ হয়নি, বাংলাদেশ নিয়ে তারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, সাম্প্রদায়িকতা অমুক তমুক নানান কিছু মুসলিম বিদ্বেষী কথাবার্তা বিজেপির নেতারা বলছে একের পর এক, এবং আওয়ামী লীগ সেটা এনজয় করছে। অতএব আজকে আমাদের যে ভয়াবহ বন্যা, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়, এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের জন্য আওয়ামী লীগকে সামাজিকভাবে এতটাই কোণঠাসা করতে হবে, ওদেরকে কোনো দিন রাজনীতিতে ঘুরে দাঁড়াতে দেওয়া যাবে না, এবং কোনো ভারতের দালালকে যেন আমরা মায়াকান্না দেখাতে না দেখি, এবং ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সহ এই বন্যা দুর্গত এলাকায় না দেখি। শিক্ষার্থীরা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, জামাত শিবির আছে, বিএনপি আছে, এদেশের জনতা আছে। আওয়ামী লীগকে লাগবে না, ওরা ভারতের দালাল, তোমরা তোমাদের মামু বাড়ি দিল্লি চলে যাও।